এখন যারা আমরা আসছি সকলেই আসন গ্রহণ করি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে। জগন্নাথের অপ্রাকৃত লীলা আস্বাদন করাতে চেষ্টা করব। আমি জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন আরাধন। তো প্রতি বৎসর এইভাবে জগন্নাথের রথযাত্রা মহামহোৎসব উপলক্ষে 9 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। আন্তর্জাতিক বিশ্ব ভাবনামৃত সংঘ ইসকন শ্রী শ্রী নরসিংহজি মন্দিরে এই অনুষ্ঠানটি চলছে গত 27 জুন থেকে। আগামীকাল উল্টো রথের মাধ্যমেই শেষ হয়ে যাবে। এর মধ্যে জগন্নাথ লীলামৃতের অনেক অনেক কথা আমরা শ্রবণ করেছেন। সেখান থেকে যে আলোচনাটি শুনেন নাই সেই আলোচনাটি আমরা করব। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এখন গুন্ডিচা মন্দিরে আছেন। আপনারা সকলেই জানেন গুন্ডিচা মন্দির মানে মাসির বাড়িতে আছে। আরেকটি সুন্দর কথা আছে, জগন্নাথ যে জায়গাটিতে থাকেন সবসময় তার নাম হচ্ছে নীলাচল অর্থাৎ পুরী। আর এখন জগন্নাথ আছেন সুন্দরাচল অর্থাৎ শ্রী বৃন্দাবন বা দ্বারকা, যেভাবেই বলেন, মাসিমার বাড়িতে। তো জগন্নাথের কে নিয়ে অনেকগুলো লীলা আছে। আমরা দুটো লীলা আস্বাদন করতে চেষ্টা করব 1 ঘন্টার ভিতরে। 2টায় শেষ হয়ে যাবে কথা, তারপর প্রসাদ দেওয়া হবে। কাজে বাইরে যারা ঘোরাফেরা করছেন দয়া করে ভেতরে চলে আসুন। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী যে জায়গায় থাকেন সেটি হচ্ছে পুরী বা শ্রীক্ষেত্র বা পুরী ধামও বলা হয়ে থাকে। তো সেখানে অনেক অনেক আগে একটি চমৎকার কাহিনী আছে। সেই কাহিনীটির কথা আমরা তৈরি করব। সেটি হচ্ছে কাঞ্চি অভিযান। আপনি কি কাঞ্চি অভিযান শুনেছেন এর আগে? কাঞ্চি অভিযান শুনেন নাই? আমরা কাঞ্চি অভিযান নিয়ে কথা বলবো, জগন্নাথের লীলা। আর এই যে প্রসাদের জন্য আমরা তো ব্যাকুল হই, কি করে প্রসাদ এই পৃথিবীতে এলো, জগন্নাথের কৃপায় এই দুটি বিষয় আলোচনা করব। প্রথম আমরা কাঞ্চি অভিযান নিয়ে কথা বলব। হরে কৃষ্ণ। ওম জ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাপদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। নারায়ণে নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনে তে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। দেখুন, আপনারা যারাই আছেন এই জগন্নাথের রথের সময় জগন্নাথের অপ্রাকৃত লীলা যখন শ্রবণ করবেন, আপনার জীবন ধন্য হবে। জীবনে অনেক কাজ অনেক কিছু আমরা করি, কিন্তু ভগবানের কথা শোনার জন্য আগ্রহ কম থাকে। তার
তারপরেও যারা আছেন সবাইকে আমি আবুমিনত ধন্যবাদ প্রণিপাত নিবেদন করছি। এই কাহিনীটি অনেক অনেক বছর পূর্বে জগন্নাথের একটি লীলা, এই লীলাটির নাম হচ্ছে কাঞ্চি অভিযান। কি বলেছে? কাঞ্চি অভিযান। তো অনেকদিন আগে এক সময় উড়িষ্যাতে, মানে জগন্নাথ যে জায়গায় থাকেন, এখানে একজন রাজা ছিলেন, তার নাম ছিল পুরুষোত্তম দেব। রাজার নাম কি বলেছে? পুরুষোত্তম দেব। তিনি মূলত গঙ্গ রাজবংশের একজন রাজা। তো পুরুষোত্তম দেব খুব প্রভাবশালী রাজা ছিলেন, কিন্তু তিনি অসম্ভব জগন্নাথের ভক্ত ছিলেন। তিনি শয়নে স্বপনে শুধু বলতেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতমে। জগন্নাথের সেবা পূজা করতেন, জগন্নাথকে ভালোবাসতেন, জগন্নাথের একান্ত ভক্ত ছিলেন রাজা পুরুষোত্তম দেব। একবার তিনি ঘুরতে ঘুরতে দক্ষিণ ভারতের দিকে গেলেন। সেখানে দক্ষিণ ভারতের দিকে যেতে যেতে এমন একটি রাজ্যে গেলেন, এই রাজ্যের নাম হচ্ছে কাঞ্চি। মানে একটা রাজ্য, তার নাম হচ্ছে কাঞ্চি। কাঞ্চি রাজ্যে গিয়ে তিনি রাজা পুরুষোত্তম দেব, নামগুলো মনে রাখবেন, রাজা পুরুষোত্তম দেব কাঞ্চি রাজ্যে বেড়াতে গিয়ে তিনি বিশ্রাম নেওয়ার জন্য ওই রাজ্যের বাগানে ঘোড়া রাখলেন, বিশ্রাম করছেন। এমন সময়, মানে আজকের কাহিনীটি জগন্নাথের চমৎকার। দুটো কাহিনী বলবো আমি এক ঘন্টার ভিতরে। একটি হচ্ছে এই রাজার একটা বিয়ের কাহিনী জগন্নাথের কৃপায়, আর একটা হচ্ছে প্রসাদের কাহিনী। আগে তো বিয়ের আনন্দ হোক, তারপরে বিয়ের খাবার খাবেন আপনারা, প্রসাদ খাবেন, দুটোই একসাথে হবে। তো রাজা পুরুষোত্তম দেব বাগানে বিশ্রাম করছেন, হঠাৎ দেখে খুব সুন্দর একটা রাজকন্যা আসছে বাগানে। রাজকন্যা যে কাঞ্চি রাজার মেয়ে, তার নাম হচ্ছে পদ্মাবতী। কি নাম বলেছে? পদ্মাবতী। তো রাজা যখন ওই রাজকন্যাটিকে দেখলেন, দেখে রাজার খুব পছন্দ হল। রাজা ইয়াং ম্যান, সুন্দর নায়কের মতো পুরুষোত্তম দেব, আর রাজকন্যাও খুব সুন্দরী পদ্মাবতী। কিছুক্ষণের মধ্যেই তাদের ভিতরে বন্ধুত্ব হলো, চলে গেলেন রাজকন্যা। এদিকে কাঞ্চি রাজা খবর পেলেন আরেক দেশের এক রাজা তার দেশে এসে বাগানে বিশ্রাম করছে। এই খবর পেয়ে কাঞ্চি রাজা ওই পুরুষোত্তম দেব রাজাকে নেমন্ত্রণ করে, আসো, বাড়িতে আসো, তুমি আরেক দেশের রাজা, আমার অতিথি। যখন বাড়িতে গেলেন রাজবাড়িতে, পুরুষোত্তম দেবকে দেখে মাতারও খুব পছন্দ হতো, অর্থাৎ রানীও খুব পছন্দ করে। এইরকম একটি সুন্দর ছেলেকে আর যদি আমি মেয়ে দিতে পারতাম তাহলে আনন্দ হতো। মানে রাজারও পছন্দ হয়েছে, রানীরও পছন্দ হয়েছে পুরুষোত্তম দেবকে। আর রাজকন্যার সাথে তো আগেই এদের বন্ধুত্ব হয়েছে। রাজা খুব খুশি হলেন। তখন ঠিক আছে, আমরা প্রস্তাব দিচ্ছি, তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেবো, তবে এখন আরো কিছুদিন যাক, সময় হোক, আমরা ঠিক হোক। তো রাজা পুরুষোত্তম দেব কি করলেন? চলে এলেন বাড়িতে। সেই গঙ্গ রাজবংশের রাজার মূল বাড়ি হচ্ছে পুরী, মানে জগন্নাথের পুরীতে হচ্ছে বাড়ি রাজা পুরুষোত্তম দেব। বাড়িতে চলে এলেন, দিন যাচ্ছে। কিছুদিন পরে কাঞ্চি দেশের রাজা মেয়ের বিয়ের জন্য বাজার হাট করা, ভালো মন্দ দেখা, বিয়ের প্রস্তাব ইত্যাদির জন্য মন্ত্রীকে পাঠালেন পুরুষোত্তম রাজার বাড়িতে। যাও, তুমি বিয়ের দিন তারিখ ঠিক করো। মুরব্বী পাঠায় না বিয়ে ঠিক করার জন্য, যে মধ্যস্থতা মুরব্বী, মন্ত্রীকে পাঠালেন। কাঞ্চি দেশের রাজা মুরব্বীকে পাঠালেন, যাও তুমি গিয়ে সব সাব্যস্ত করো, বিয়ে ঠিক করো। মন্ত্রী কিন্তু ওই রাজাকে আগে দেখেন না, মানে ভালোভাবে দেখেন না। তো মন্ত্রী এলেন, তিনি এক জায়গায় উঠলেন। এদিকে জগন্নাথ দেবের রথযাত্রার সময় চলে এসেছে, কয়দিন পরে রথ হবে। তখন মন্ত্রীকে বললেন, আপনি যখন এসেই পড়েছেন পুরী ধামে, কয়টা দিন বেরিয়ে যান, রথযাত্রা দেখে যাবেন। যেই কথা সেই কাজ। এখন পুরুষোত্তম দেব
জগন্নাথের প্রচন্ড ভক্ত। রথ যখন শুরু হবে তখন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী 3টি রথ থেকে নেবেন। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, রথের রং লাল এবং হলুদ। বলদেবের রথের নাম তালধ্বজ, বলদেবের রথের রং লাল এবং সবুজ। সুভদ্রা মহারানীর রথে যে উঠেন তার নাম পদ্মদলন, এবং এই রথের রং আপনার লাল এবং কালো। তো 3টি রথ বেরোবে। রাজা যিনি বিয়ে করবেন তিনি জগন্নাথের এত ভক্ত, তিনি সোনার ঝাড়ু, কিসের ঝাড়ু? সোনার ঝাড়ু, ঝাড়ু নিয়ে রাজা, আমরা বলি স্বর্ণ প্রভঞ্জন, তো স্বর্ণের ঝাড়ু নিয়ে রাজা রথের সামনে ঝাড়ু দিচ্ছেন। আমরা সাধারণত জানি যে ঝাড়ু জ্বালাতে তারা চন্ডাল, মানে নিম্ন শ্রেণীর লোক আমরা মনে করে থাকি যে ঝাড়ু দিচ্ছে তো একেবারে সাধারণ, কিন্তু রাজা ভগবান জগন্নাথের রথের সামনে ঝাড়ু দিচ্ছিলেন। মন্ত্রী দেখলেন, হায় হায়, এই চন্ডালের সাথে কিনা আমাদের রাজার মেয়ের বিয়ে দেব? না, তা হতে পারে না। আমার রাজার মেয়েকে বিয়ে দিয়ে দেবো আর এক রাজার সাথে, মানে রাজকন্যা দেবে রাজপুত্রের সাথে। তিনি দেখলেন যে ওই পুরুষোত্তম দেব এত রাজা, না, সে রাজা না, সে তো ঝাড়ুদা, সে একটা ঝাড়ুদা চন্ডাল, তার সাথে আমাদের রাজকন্যার বিয়ে হতেই পারে না। মন্ত্রী ফিরে গেলেন কাঞ্চি রাজ্যে। তো মন্ত্রী কাঞ্চি রাজ্যে ফিরে গিয়ে রাজাকে সমস্ত বর্ণনা দিলেন। আপনি আমাকে পাঠিয়েছেন আপনার সুন্দরী মেয়ে পদ্মাবতীর জন্য বিয়ে ঠিক করতে, কিন্তু বাস্তব হলো গিয়ে দেখে তো রাজা না, ওদেরটা চন্ডাল, ও তো ঝাড়ু দিচ্ছে, ওর সাথে বিয়ে কি করে হবে? ওর সাথে বিয়ে হতেই পারে না। রাজাও বুঝলেন। এইদিকে সিদ্ধান্ত হলো যে ওই চন্ডালের সাথে ঝাড়ুদার সাথে বিয়ে দেওয়া যাবে না। তো রাজা খবরটা পেলেন। পুরুষোত্তম দেব রাজকন্যা পদ্মাবতীও খবর পেয়ে মনে কষ্ট পেলেন। এইভাবে অপমান শুনে রাজা পুরুষোত্তম দেব করলেন কি, তিনি কাঞ্চি রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। অপমান করা হলো, আরো অপমান করা হলো। কাঞ্চি রাজা কি করলেন, যে তার মেয়ে পদ্মাবতীকে ঝাড়ুদারের কাছে বিয়ে না দিয়ে একটি স্বয়ংবর সভা আয়োজন করলেন, যে আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেবেন। সব দেশের রাজপুত্রকে ডাকা হলো যে তাদের সাথে স্বয়ংবর সভা হবে, কিন্তু পুরুষোত্তম দেবকে নিমন্ত্রণ দিলেন না। অর্থাৎ পুরী রাজ্যের পুরুষোত্তম দেবকে নিমন্ত্রণ দিলেন না। এদিকে পুরুষোত্তম দেব আরো অপমানিত বোধ করলেন যে সবাইকে নিমন্ত্রণ দিল, আমাকে নিমন্ত্রণ দিল না স্বয়ংবর সভায়। পদ্মাবতীরও মন খারাপ। ফলে কি করলেন পুরুষোত্তম দেব, যে না, ওকে ছেড়ে দেওয়া যায়। তিনি যুদ্ধ ঘোষণা করলেন। এখন তখনকার সময় নিয়ম ছিল যে কোনো ক্ষত্রিয় রাজা যদি যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ করতে হবে। তখন সমস্ত স্বয়ংবর সভা বাদ দিয়ে উভয় দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। রাজা পুরুষোত্তম দেব জগন্নাথ স্মরণ করে যুদ্ধে রওনা হলেন, কিন্তু দুর্ভাগ্য, প্রথম দিন যুদ্ধের পরে তাদের তাঁবুতে আগুন লেগে গেল। মানে পুরুষোত্তম দেবের সমস্ত কিছু পুড়ে গেল। তিনি প্রায় হেরে ফেরত চলে আসলেন, যুদ্ধে আর জয়লাভ করতে পারলেন না। এসে জগন্নাথের চরণে পড়ে কাঁদছেন, হে জগতের নাথ জগন্নাথ, আমি বলে হেরে গেলাম, এখন আমার হারা মানে তোমার হারা। জগতের নাথ জগন্নাথ, তুমি যদি আমাকে রক্ষা না করো তাহলে জীবন রেখে নাও কি? রাজা খুব কান্নাকাটি করছেন। রাজা পুরুষোত্তম দেবের কান্নাকাটি শুনে জগন্নাথ ভোরবেলা স্বপ্নে দেখা দিলেন, হে পুরুষোত্তম দেব, তুমি চিন্তা করছো কেন? তুমি আমার ভক্ত, তুমি আরেকবার যুদ্ধ করো। আমি আমার দাদা বলরামকে নিয়ে তোমার সাথে যুদ্ধে যাব। কি বললেন? যে আমি একা না, আমার দাদা বলরামকে নিয়ে তোমার সাথে যুদ্ধে যাব। এই খবর শুনে তিনি খুব খুশি হলেন যে জগন্নাথ যদি কৃপা করেন তাহলে নিশ্চয় আমরা যুদ্ধে জয়লাভ করব। পরের দিন দেখা গেল কি, রাজা পুরুষোত্তম দেব অনেক সৈন্য সমুদ্রে রওনা হয়েছে। হঠাৎ দেখেন তাদেরকে বাদ দিয়ে দুটি ঘোড়া খুব দ্রুত বেগে চলে যাচ্ছে সামনে। একটি কালো ঘোড়া আর একটি সাদা ঘোড়া। কি বলেছে?
কিরকম ঘোড়া? একটি কালো সাদা। কালো ঘোড়াটিতে ছিলেন জগন্নাথ আর সাদা ঘোড়াটিতে ছিলেন বলদেব। তো জগন্নাথ এবং বলদেব দুইজন যখন রথে করে যাচ্ছেন সৈনিকের বেশে, জগন্নাথ বলেন কি বেশে গেলেন? সৈনিকের বেশে। তো চিনতে পারলো না। প্রচন্ড গরমের দিন, বৈশাখ মাস ছিল তখন। এমন তৃষ্ণা লাগছে, জগন্নাথ বলদেবের খুব দ্রুত ঘোড়া চলাচ্ছে। হঠাৎ তৃষ্ণা লেগেছে পড়ে জগন্নাথ বলদেব রাস্তার মধ্যে দেখে একজন বৃদ্ধা মাতাজি মাথা বিক্রি করছে। ওরা কিন্তু মাথা বলে না, মাথাকে বলে গোল। কি বলে? গোল, গোল বলে। তো মাথা বিক্রি করছে বৃদ্ধা মহিলা। তো ওইখানে আমরা পিছনে আরো কিছু চেয়ার দিয়ে যদি বসার প্রয়োজন পড়ে। তো ওই মাতাজির একটা নাম ছিল যিনি মাথা বিক্রি করছিলেন, তার নাম হচ্ছে মনিকা। কি বলেছি? মাথা বিক্রি করছে, তার নাম কি? মনিকা। তো মনিকাকে কে জগন্নাথ বলেন, ওগো মাইজি, আমাদের তৃষ্ণা লেগেছে, মাথা দাও খাবো। অত্যন্ত যত্ন সহকারে ওই মহিলা জগন্নাথ বলদেব চিনে না, মনে করেছে দুজন সৈনিক দিয়েছে ইচ্ছে মতো মাথা। তারা যখন তৃপ্তি সহকারে বৈশাখ মাসে প্রচন্ড রোদে তৃষ্ণার্ত জগন্নাথ বলদেব মাথা পান করেছে। এখন মহিলা বলছে আমার টাকা দাও, টাকা দাও, তোমাকে মাথা খাইয়েছে। জগন্নাথ বলদেব বলছে আমরা তো সৈনিক, আমরা যুদ্ধ করতে এসেছি, আমাদের সাথে তো টাকা নেই। তাহলে কি হবে? আমি মাথা বিক্রি করে সংসার চালাই, এখন টাকা হলে সংসার চলবে কি করে? তখন জগন্নাথ কি করলেন? তার হাতের আঙ্গুল থেকে একখানা আংটি দিয়ে দিলেন, দিয়ে বললেন যে আমার পেছনে রাজা আসতেছে, রাজার কাছে আংটিটি দিয়ে তোমরা টাকা নিয়ে নিও। এই বলে জগন্নাথ বলদেব সামনে চলে গেলেন। জগন্নাথের ঘোড়ার রং কি ছিল মনে আছে? কালো। আর বলদেবের ঘোড়ার রং সাদা। ওরা টকবক টকবক করে সামনে চলে গেল। কিছুক্ষণ পরে রাজা পুরুষোত্তমদের আরো সৈন্য নিয়ে আসলেন। ওই মহিলার সাথে দেখা হলো, মনিকা। মাতাজি বলেন, রাজা দাঁড়াও দাঁড়াও, আমার টাকা দিয়ে যাও। বলি কিসের টাকা? যে তোমার দুইজন সৈন্য আমার মাথা খেয়েছে। মানে মনিকা কান্নাকাটি করছে যে আমি মাথা বিক্রি করে সংসার চালাই, এখন আমার তো কি করা যাবে? বলছে যে আমার কিছু করার নেই, টাকা না পেলে সংসার চলবে না। ও হে, তোমার দুজন সৈনিক একটা আংটি দিয়েছে, ওইটা নাও, আমাকে টাকা দাও। এখন রাজা পুরুষোত্তমদের আংটি থেকে ছিঁড়ে ফেলেছে, যে এত দামি আংটি থেকে জগন্নাথের হাতে ছিল। রাজা এটা দেখে এত খুশি হলেন যে তাইলে নিশ্চয়ই জগন্নাথ যে কথা দিয়েছিলেন যে আমার সাথে যুদ্ধ করবে, তাহলে জগন্নাথ বলদেব আমার সাথে আছেন। রাজা টাকা দিলেন, দিয়ে এত খুশি হলেন। মনিকাকে বলেন, দেখো মনিকা, মাতাজি তোমার কি সৌভাগ্য, তুমি স্বয়ং জগন্নাথ বলদেবকে মাথা খাইয়েছো। কাকে মাথা খাইয়েছে? জগন্নাথ বলদেবকে। তোমার কি সৌভাগ্য, এরকম ভাগ্য হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি গরিব বলছো, এই এলাকায় তোমাকে অনেকগুলো গ্রাম আমি তোমার নামে লিখে দিলাম। রাজা খুশি হয়ে মনিকাকে গ্রাম দিলেন, পত্তন বলে, পত্তন। তো মনিকার নামে অনেক জমি দিলেন। এই জায়গাটার নাম হলো মনিকা পত্তন। এখনো উড়িষ্যাতে, ভারতে ওই জায়গাটি আছে। সত্য কাহিনী। মানে মনিকাকে যে জায়গা রাজা দিয়ে দিলেন, এই জায়গাটির নাম হচ্ছে মনিকা পত্তন। রাজা যুদ্ধে গেলেন। এখন ওই যে জগন্নাথ বলদেব কালো ঘোড়ায় লাল সাদা ঘোড়ায় চলে যুদ্ধ করছেন, এত গতিতে, এত শক্তি, ভগবানের সাথে কেউ পারবে? কেউ পারবে না। এখন কাঞ্চি দেশের রাজা সৈন্যরা হাই হাই করছে, সর্বনাশ, দূর থেকে এত শক্তিশালী সৈন্য এলো, আমরা তার সামনে দাঁড়াতেই পাচ্ছি না। এক এক করে সমস্ত সৈন্য আহত হলো, নিহত হলো। রাজা, কাঞ্চি রাজা হেরে গেলেন। যুদ্ধে বা জয়লাভ হলো পুরুষোত্তম রাজা। পুরুষোত্তম দেব কি করলেন? বন্দী করবেন রাজাকে। রাজাকে বন্দী না করে বন্দী করলেন তার মেয়েকে, পদ্মাবতীকে। মেয়ের নাম মনে আছে? মেয়ের নাম কি ছিল? রাজকন্যার নাম পদ্মাবতী। পদ্মাবতীকে বন্দী করে
নিয়ে এলেন। মন্ত্রীকে রাজাকে গৃহবন্দী করে রেখে বলেন, হ্যাঁ আমি ঘোষণা দিচ্ছি এই মেয়েকে আপনারা একটা ঝাড়ুদারের সাথে বিয়ে দেবেন, এইটি হচ্ছে আপনাদের শাস্তি। মানে রাজা তার পাল্টা নেওয়ার জন্য বলল যে ওই মেয়েটিকে বিয়ে দেবেন কার সাথে? একটা ঝাড়ুদারের সাথে, চন্ডালের সাথে। দিন যাচ্ছে, মন্ত্রী কি করলেন? রাজকন্যাকে বুদ্ধি করে তার ঘরে রাখলেন, পুলিশ সাথে পুরীতে রাজকন্যাকে ঘরে রাখলেন। ঘরে রেখে অপেক্ষা করছেন রথের জন্য। আষাঢ় মাস এলো, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুন্দর করে সাজুগুজু করলেন। সাজুগুজু করে রথে উঠলেন। কয়টা রথ? কয়টা রথ? নাম কি মনে আছে? মনে থাকা কঠিন। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, বলদেবের রথের নাম তালধ্বজ, সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। তিনটি রথের রং আলাদা আলাদা। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথে উঠলেন। সেই রাজা কি করলেন? আবার সোনার ঝাড়ু নিয়ে জগন্নাথের সামনের রাস্তা সেবা করছেন, ঝাড়ু দিচ্ছেন। এমন সময় মন্ত্রী এবার বুঝলেন কি এই সুযোগ যাচ্ছে। তিনি রাজকন্যাকে বলে, তুমি সাজুগুজু করো, তোমার এক জায়গায় বিয়ে দেবো, ঝাড়ুদারের সাথে তোমার বিয়ে দেবো, চন্ডালের সাথে তোমার বিয়ে দেবো। এটা চিন্তা করে রাজকন্যাকে বলে, তুমি সাজো। যারা সাজগুজ করে দেয় দাসীকে বলেন, রাজকন্যাকে সুন্দর করে সাজিয়ে দাও, আজকে তার বিয়ে হবে। মন্ত্রী পালকিতে করে রাজকন্যাকে উঠালেন, উঠে সুন্দর করে বিয়ের কোণে সাজিয়ে রথের সামনে হাজার হাজার মানুষ ঢাক ঢোল বাদ্য বাজনা বাজছে, হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে, নৃত্য করছে, সবাই রথের সামনে। এই যে আগামীকাল আপনারা আবার রথের সামনে ধরবেন, এরকম ভিড় হচ্ছে। রাজা কি করছেন? তখন ঝাড়ুদারের কাজ করছেন, জগন্নাথের রথের সামনে ঝাড়ু দিচ্ছে। এই থামো থামো থামো, একটু পরে রথ চালাও। মন্ত্রী গেলেন পালকি নিয়ে। পালকিতে কে ছিল? রাজকন্যা। রাজকন্যা কি নাম? পদ্মাবতী। রাজকন্যাকে নিয়ে গেলেন, এই দাঁড়াও, তোমাকে আজকে একজন ঝাড়ুদারের সাথে বিয়ে দেব। কারণ সিদ্ধান্ত হয়েছে আমরা যদি হেরে গেছি, তোমাকে বিয়ে দেওয়ার কথা হচ্ছে একজন রাজকন্যার সাথে। যেই কথা সেই কাজ। তো বলেন রাজকন্যাকে, বলেন হ্যাঁ তুমি নাম। রাজকন্যা তো মন খারাপ, রাজকন্যা বুঝতে পারে নাই কার সাথে বিয়ে হতে যাচ্ছে। ভাবছে সত্যি সত্যি আমাকে বোধহয় কোনো ঝাড়ুদারের সাথে, চন্ডালের সাথে বিয়ে দেওয়া হবে। যেই রাজকন্যা পালকি থেকে নামলেন, সামনে রাজা পুরুষোত্তম দেব, হাতে ঝাড়ু। এখন রাজকন্যার তো ঘুমটা দেয়া, নতুন বউ, বলে তুমি মালা আমার গলায় পরিয়ে দাও। অত নিচের দিকে শুধু ঝাড়ুটা দেখছে, মুখটা দেখছে না রাজা। এখন মন্ত্রীর আদেশ, শাস্তি কি আর করে, কান্নাকাটি করছে, চোখ দিয়ে টকটক করে জল পড়ছে, নতুন বউ বিয়ে হতে যাচ্ছে। এখন আদেশ মানতে গিয়ে এই মালা দিয়েছে। কার বলে? পুরুষোত্তম দেব, রাজার বলে। আসলে কি ঝাড়ুদার? ঝাড়ুদার না, চন্ডাল না, রাজা। রাজার গলায় শুধু রাজা না, তার সাথে তার প্রণয় আছে, প্রেম আছে, বন্ধুত্ব আছে। যাকে সে স্বামী রূপে চেয়েছে তার গলায় মালা দিয়েছে। এইবার মন্ত্রী বলেন, হে ঝাড়ুদার, শুনে শুনে বলছেন রাজকন্যাকে, হে ঝাড়ুদার, এবার তুমি মালা বদল করো, মণিকা এই পদ্মাবতীর গলায় দাও। এখন লম্বা কোনটা, রাজা বুঝতে পারছেন না ঘটনাটি কি হচ্ছে। তিনি মালা বদল করলেন, পদ্মাবতী কাছে, হায় হায় আমার কপালের শেষ পর্যন্ত ঝাড়ুদার, এই চন্ডালের সাথে বাকি জীবন কাটাতে হবে। তার মন খুব খারাপ। এইবার মন্ত্রী বললেন, জয় জগন্নাথ, তুমি বুকটা খোলো। যেই বুকটা খুলেছে দেখা যায় যাকে সে মন দিয়ে চেয়েছে সেই রাজার গলায় সে মালা দিয়েছে। হরি বল। তার মানে জগন্নাথ তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছে। মহা ধুমধামে জগন্নাথের সামনেই তাদের মালা বদল হলো এবং এইভাবে জগন্নাথের অপ্রাকৃত লীলা কাঞ্চি অভিযান শেষ হলো। হে ভক্তগণ, আমার হাতে আর আধা ঘন্টা আছে, আমি দুইটা লীলা বলবো। একটা হচ্ছে বিয়ের কাঞ্চি অভিযান, বিয়ের করে খাওয়া দাওয়ার দরকার কিনা, একটু করে প্রসাদ খেতে হবে কিনা, এখন পৃথিবীতে কি করে প্রসাদ এলো, এইটা বাকি সময়টুকু বলে আপনাদের ছেড়ে দেব।
কারণ আমাদের সময় দেওয়া হয় থাকে 1টা থেকে 2টো, 1 ঘন্টা প্রতিদিন দুপুরের সময়টা দেওয়া হয়। আর তো আপনাদেরকে বেশি দিন বিরক্ত করবো না, শুধুমাত্র কালকে দিনটা আছে, তারপরে তো বিরক্ত করা শেষ। দেখেন আমাদের মেলা কিন্তু ভেঙে যাচ্ছে। জগন্নাথের অপ্রাকৃত কথামালা আমরা প্রতিদিন স্টেজে বলে থাকি একটু আধটু। আজকে আমাকে কর্তৃপক্ষ সুযোগ দিলেন, আপনি 1 ঘন্টা বলুন। প্রত্যেক বছর একদিন আমাকে দেওয়া হয়। এখন আমরা কাঞ্চী অভিযান শুনলাম, যেখানে রাজা পুরুষোত্তম দেব বিয়ে করলেন পদ্মাবতীকে। মহানন্দে সে বিয়ে হলো। এইবার জগন্নাথের আরেকটি লীলা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মহাপ্রসাদ। কি বলেছি? মহাপ্রসাদ। তাহলে আমরা আবার বলি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতমে। কি করে প্রসাদ পৃথিবীতে এলো? হুট করে তো আসে নাই। আমরা কেন এত প্রসাদ পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত হই? সবাই দেখেন অধীর আগ্রহে অপেক্ষা করছে, কখন প্রসাদ দেবে, কখন প্রসাদ দেবে। গতকাল দেরি হয়েছিল, 2জন মহারাজ এসেছিলেন পরে। আজকে কিন্তু টাইমলি দেওয়া হবে, আমি 2টাই শেষ করে দেব। আজকে আমার স্টুডেন্টসদের প্রোগ্রাম আছে, এই জন্য এক্সপ্লেন প্রোগ্রাম 2টা শেষ করে দেব। একবার নারদমণি নাম শুনেছেন? নারদমণি সবাই চিনেন। আপনি কি করেন? বিনা বাজিয়ে বাজিয়ে কি বলেন? নারায়ণ। কি বলেন? জুড়ে বলেন নারায়ণ নারায়ণ। আরে নারায়ণ বলে আপনাদের লাভ হবে, মুখ শুদ্ধ হবে। নারদমণি কি বলেন? নারায়ণ নারায়ণ। বিনা বাজিয়ে বাজিয়ে ত্রিভুবন ঘুরে বেড়ান। নারদমণির পাসপোর্ট ভিসা লাগে না, লাগে যখন যে দেশে খুশি মুহূর্তে চলে যেতে পারে। নারদমণি একবার চিন্তা করলেন যে বৈকুণ্ঠে যাবে, যেখানে লক্ষ্মী দেবী নারায়ণ আছেন। লক্ষ্মী দেবী সবসময় নারায়ণের চরণ সেবা করেন। আর ভগবানের বিচারটা কেমন? সাপের উপরে শুয়ে থাকেন, নাগের উপরে। এর দামি কোনো বিচার নাই, হাতে হেলান দিয়ে শুয়ে থাকে। তো নারদমণি একবার বৈকুণ্ঠে গিয়ে লক্ষ্মী দেবীর খুব হেল্প করলেন, সাহায্য করলেন। কয়েকদিন থাকলেন বৈকুণ্ঠে। লক্ষ্মী দেবী নারদমণিকে বললেন, বাচ্চা নারদ, আমি তোমার সেবায় খুব খুশি হয়েছি। লক্ষ্মী দেবী কি বললেন? যে নারদ, আমি তোমার সেবায় খুব খুশি, তুমি একটা বর চাও। কয়টা বর? বলেন একটা বর চাও। তো নারদমণি বলেন, মা, আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল, তুমি কি দেবে? দেবে কি বর? বলে নিশ্চয়ই দেবো, তুমি কি চাও? তখন নারদমণি বললেন, মা গো, আমার অনেক দিনের ইচ্ছে ভগবান নারায়ণের একটু উচ্ছিষ্ট পাবো। কি চাইছে? উচ্ছিষ্ট, নারায়ণের প্রসাদ। লক্ষ্মী দেবীর মন খারাপ, এইটা তো দেয়া যাবে না। কেন? তুমি না বলেছো একটি চাইলে দেবে তুমি? বলি এটা তো অচিত ব্যাপার। বলে না, দিতেই হবে। এখন পরের দিন হলো কি, একটা ধাঁধা আছে, মন দিয়ে খেয়াল করেন। আর তুমি মাঝে মধ্যে ক্যামেরাটা ওইদিকে ঘোরাই, ভক্তদেরকে দেখাই, নাহলে ভক্তরা মনে কষ্ট পাবে। টেনশন করো, টেনশন করবে। তো নারদমণি বললেন কি, যে মা, আমাকে দিতে হবে, তুমি কথা দিয়েছ। কি চেয়েছেন? ভগবান নারায়ণের উচ্ছিষ্ট, নারায়ণের প্রসাদ। কি চেয়েছেন? সময় তোমার ধ্যান। পার্বতী, আমি তো নাচি না, আমাকে প্রসাদে নাচায়। কিসে নাচায়? প্রসাদে নাচায়। প্রসাদে নাচায়, প্রসাদ কোথায় পেলেন? বলে বলো না, স্বয়ং নারায়ণের প্রসাদ পেয়েছে। এইবার যায় কোথায়? পার্বতী রাগ করলেন, আমার ভাগ করি। ভগবান নারায়ণের প্রসাদ তুমি একা একা খেয়েছো, আমি না তোমার অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, আমার ভাগ থাকা দরকার কিনা? এখানটা বলে রাখা ভালো। শাস্ত্র বলে থাকে, মাতাজিরা পূর্ণ কর্ম করে পিতাজিরা পায় না, আর পিতাজিরা পূর্ণ কর্ম করে দেখলাম মাতাজিরা মাগনা মাগনা পায়। মাতাজিদের কি সৌভাগ্য! যাই হোক, তো পার্বতী রাগ করলেন, শিবঠাকুর তো লাস্টেই আছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সমস্ত দেবতারা ভাবলেন, হায় হায়, এখন তো পৃথিবীর ধ্বংসের সময় হয়নি। ঘটনাটি কি? এই শিবঠাকুরে তো লাফালাফি করছে কেন? এই তুমি থামো থামো। সবাইকে বলতে, হে ওম নমঃ শিবায়, তুমি শান্তায় কাকত্রে, তুমি থামো। শিবঠাকুর, আমি থামতে তো পারি না, আমাদের প্রসাদে নাচায়। এখন কি করে দেয়? এখন রাজাকে আমরা বলি না, রাজা করে রাজ্য শাসন, রাজাকে শাসায় রানী। সব দেবতা থাকেন
ওগো তুমি তোমার বেটা ভোলানাথকে থামাও, তুমি ছাড়া তোমার জামাই এগুলো থামাতে পারবে না, তুমি ভোলানাথকে থামাও। এখন পার্বতী গেলেন, গিয়ে বলেন তুমি থামো, বলে থামতে তো পারছি না। এইবার পার্বতীর রাগ হলো, তুমি একা একা প্রসাদ পেয়েছো আমাকে লুকিয়ে দিয়ে, আমি কিন্তু এবার ছাড়বো না, তপস্যায় বসলাম। যতক্ষণ পর্যন্ত স্বয়ং ভগবান নারায়ণ এসে প্রসাদ না দেন আমি তপস্যা শেষ করব। এখন পার্বতীর তপস্যা তো খুব কঠিন তপস্যা, দেখেছেন আপনারা? হিমালয়ের মেয়ে হচ্ছে পার্বতী, পার্বতীর বাবা হচ্ছে হিমালয়, ওই যে দুর্গা দুর্গা। তো হিমালয় কন্যা, তার মার নাম হচ্ছে মেনকা। পার্বতী কি কঠিন তপস্যা করে শিব ঠাকুরকে স্বামী রূপে পেয়েছে, কত বড় তপস্বিনী। তপস্যায় বসেছে, এমন তপস্যা যে পার্বতীর মাথা দিয়ে আগুন বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, সারা পৃথিবী থেমে যাচ্ছে, অক্সিজেন বন্ধ হয়ে যাচ্ছে। সবাই বৈকুণ্ঠে নারায়ণকে বলছে ওইটা বন্ধ করা, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। শেষে ভগবান কি করে? নারায়ণ একটা হেলিকপ্টার আছে, চিনেন তো, তার নাম গরুর পাখি। ভগবান হেলিকপ্টারের নাম কি? গরুর পাখি। তিনি গরুর পাখিতে করে পার্বতীর সামনে পার্বতী কি হয়েছে, এত তপস্যা কিসে? বলে কোনো কথা নাই, আগে প্রসাদ দিতে হবে। কি দিতে হবে? বলে আগে প্রসাদ দিতে হবে। নারায়ণ তোমাকে দেবো, প্রসাদ দেবো, অপেক্ষা করো। না না, আগে প্রসাদ দিতে হবে, আগে রাজি হও, তাহলে আমি ধ্যান থাকবো। তো নারায়ণ ঠিক আছে, তুমি নাও প্রসাদ। কিন্তু দেখেন, একটু আগে মায়েদের একটা কথা বলেছে, এখন ভালো কথাটা বলি। মায়েরা তো ভাগ্যবতী, মায়ের হচ্ছে মা, মা মানে জগৎ জননী। পার্বতী হচ্ছে দুর্গা, সমস্ত জগতের মা। তিনি বলেন, হে নারায়ণ, আমি তো মা, এখন আমাকে দিলে তো হবে না, সমস্ত জগতের সবাইকে প্রসাদের ব্যবস্থা করতে হবে। হরিব একা জন বলছে না, সমস্ত জগতে। তখন ভগবান বলেন, নারায়ণ দেখো, এই যুগে তো সম্ভব না, তবে আমি পৃথিবীতে যখন দারু ব্রহ্ম, দারু মানে কাঠ, আমি যখন দারু ব্রহ্ম রূপে পৃথিবীতে আসবো, অর্থাৎ জগন্নাথ রূপে যখন আসবো, ইন্দ্রদুম্ন মহারাজা যখন আমাকে প্রতিষ্ঠা করবে, তখন আমার প্রসাদ তুমি পাবে, জগৎবাসী পাবে। তো পার্বতী বলেন কিভাবে? যারা পুরীতে গিয়েছেন দেখবেন, তো বলছেন ভগবান নারায়ণ যে আমি যখন জগন্নাথ রূপে পৃথিবীতে যাব, জগন্নাথের পুরীতে আমার যে মন্দির থাকবে, আমার মন্দিরের পাশে তোমার মন্দির থাকবে। পার্বতীকে বলেন তোমার নাম তখন হবে বিমলা দেবী। পার্বতীর কি নাম হবে? বিমলা দেবী। বলেন যখন আমার কাছে কেউ ভোগ নিবেদন করবে, সেটা হবে প্রসাদ। তারপরে ভোগটা তোমার কাছে দেবে, বিমলার কাছে, তখন এটার নাম হবে মহাপ্রসাদ। অতঃপর সেটি আনন্দ বাজারে আপনাদের মতো ভক্তদের জন্য যাবে। মহাপ্রসাদ কি? জগন্নাথ সুভদ্রা মহারানী কি? শেষ হলো না, আমরা কি করে প্রসাদ পেলাম, পরের অংশটা খুব আনন্দের। তখন জগন্নাথ রূপে তিনি আসবেন। নারায়ণ পার্বতীকে কথা দিলেন, কথা দিয়ে এই সত্যযুগে মহারাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে প্রতিষ্ঠা করলেন দারু ব্রহ্ম রূপে। দারু মানে কাঠ। আপনারা জানেন যে রাজা ইন্দ্রদুম্ন নিজের চোখে ভগবানকে দেখতে চেয়েছিলেন জীবন্ত। তখন ভগবানের নাম ছিল নীলমাধব। ভগবান থাকতেন নীলাচল পর্বতে। তো রাজা তার পুরোহিতের ছোট ভাই বিদ্যাপতিকে পাঠিয়েছিলেন, যাও দেখে আসো। বিদ্যাপতি ঘুরতে ঘুরতে গিয়েছিলেন ওই বিশ্বাবসু সবরপল্লীতে, অনেক পথঘাট জঙ্গল পেরিয়ে। সেখানে সবরপল্লী মানে অন্তজ, মনে করেন পাহাড়ের। সে বিশ্বাবসু ছিল সাথে সর্দার। তো বিশ্বাবসুর কাছে গিয়ে নীলমাধবকে পেয়েছিলেন কিভাবে? বিদ্যাপতি ওই বিশ্বাবসুর একটা মেয়ে ছিল, তার নাম ছিল ললিতা। ললিতার সাথে বিয়ে হয়েছিল বিদ্যাপতি। তো বিদ্যাপতি তো গিয়েছেন ভগবানের খুঁজে, কোথায় নীলমাধব আছে, যেখানে ভগবান জীবন্ত দেখা যায়। তো প্রতিদিন দেখতেন তার শ্বশুর বিশ্বাবসু সন্ধ্যার সময় কোথায় বেরিয়ে যেতেন, আর সকালবেলা যখন আসতেন সারা গায়ে সুগ্রাম স্বর্গীয় ঘ্রাণ বেরোত। একদিন বলেন আমি যাব, মেয়ের কাছ থেকে জানলেন, কিন্তু বিশ্বাবসু বলেন না,
আমাদের নীলমাধবকে আমরা কাউকে দেখতে দেব না। তখন মেয়েকে বললেন, তার স্ত্রী ললিতাকে, এখন মেয়েকে তো ফেলতে পারে না, বিশ্বাস হ্যাঁ তুমি যেতে পারো নীলগিরি পর্বতে, তোমার চোখ বেঁধে নেওয়া হবে যাতে রাস্তা না চিনতে পারো। এখন ললিতা খুব বুদ্ধিমতী ছিল, সে কি করলো, বিদ্যাপতির কমরে একটা পুটলির মধ্যে কিছু সরিষা দিল, আর পুটলির কিছু ছিদ্র দিল, মানে চোখ বেঁধে যেদিকে নেবে সরিষা করতে করতে যাবে। তো নীলমাধবের কাছে নিয়ে যাওয়া হলো নীলগিরি পর্বতে, ওইখানে গিয়ে চোখ খুলে দিল, সাক্ষাৎ ভগবান নীলমাধব দেখে পূজা পূজা হলো, ফিরে এলো, আবার চোখ বেঁধে ফিরে এলো। কিছুদিন পরে যখন সে চলে যাবে, রাজাকে গিয়ে বলল, রাজা ইন্দ্রদ্যুম্ন, আমি সন্ধান পেয়েছি নীলগিরি পর্বতে ভগবান জীবন্ত নীলমাধব। রাজা সৈন্যবাহিনী নিয়ে গেলেন, কিন্তু ধূলি জলে রাস্তা ডুবে গেল, চিহ্ন পেলেন না, নীলমাধব উধাও হয়ে গেল। তো রাজা কান্নাকাটি করলেন, কি করে জগন্নাথকে পাবেন। এমন সময় রাজা স্বপ্নে আদিষ্ট হলেন যে ভগবান কাঠের টুকরা রূপে সমুদ্রে ভেসে আসবে। সমুদ্রে একটা নির্দিষ্ট জায়গা আছে, জায়গাটির নাম হচ্ছে বঙ্কিমহান। তো রাজা দেখলেন ঠিকই এক সময় তিনটে কাঠের টুকরা ভেসে এলো, যথারীতি কাঠ উঠাতে পারছেন না, ওই বিশ্বাবসুকে ললিতার বাবাকে ডাকলেন। কাঠ তো পাওয়া গেল, কিন্তু মূর্তি তো হলো না, কে মূর্তি করবে। অনেক মিস্ত্রিকে ডাকা হলো, জুতা কাঠ মিস্ত্রি, মাথায় ধরতে পারে আমাদের ভেঙে যায়। সবশেষে স্বয়ং বিশ্বকর্মা এলেন, একজন বৃদ্ধ জুতা মিস্ত্রির বেশ ধরে, নাম হলো অনন্ত মহারানা। বিশ্বকর্মা বললেন, বুড়া বেটা, বলেন রাজা আমি মূর্তি বানিয়ে দেব, শর্ত হচ্ছে 21 দিনের মধ্যে দরজা খোলা যাবে না, যদি খোলো তাহলে মূর্তি পাবে না, আমাকে পাবে না। ঠিক আছে, যথারীতি টুকটাক পাঠাইতে কাজ করছে। কিছুদিন পরে আওয়াজ শোনা যাচ্ছে না। রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা। কি নাম বলেছে? গুন্ডিচা। তো গুন্ডিচা দেবী বলেন যে আওয়াজ শোনা যাচ্ছে না, এই বুড়া বেটা আছে না মরে গেছে, দরজা খুলো দেখি। রাজা বলে, না না 21 দিনের সময় পেল না, খুলে পেল। যেই দরজা খোলা হলো, দেখা গেল ভিতরে ওই বৃদ্ধ জুতা নাই, আর জগন্নাথের এইটুকুন হাত যেরকম বিগ্রহ আমরা দেখি। রাজার তখন খারাপ, আয় ভগবান তোমার পূর্ণ রূপ দেখলাম না। রাজা বললেন, এইটি আমার আসল রূপ। ভগবান স্বপ্নে দেখালেন রাজাকে, এইটি আমার প্রকৃত আসল রূপ, এই রূপেই আমি জগৎবাসীর কাছ থেকে ভোগ নিবেদন নেব। আর আমার চোখ বড় বড়, কোনো পলক নাই, আমি অপলক নেত্রে আমাকে দেখালেই ভোগ হয়ে যাবে। আর আমি হাত বাড়িয়ে রেখেছি ভক্তদেরকে আলিঙ্গন করার জন্য। পৃথিবীতে যত দেবদেবী আছে সবাইকে মানুষ মন্দিরে দেখতে যাবে, আর আমি প্রতি বছর উল্টা পথে যাব ভক্তদের দেখা দেওয়ার জন্য। জগন্নাথ যখন এরকম প্রকটিত হলেন, এইবার জগন্নাথ বলেন রাজাকে, হে রাজা তুমি কিছু বর চাও। রাজা ইন্দ্রদ্যুম্ন বলেন, আমার তো বরের দরকার নাই, তবু চাও। প্রথম করতে তিনি চাইলেন আমার যেন কোনো পুত্র সন্তান থাকে না, আমি যেন নির্বংশ হয়ে যাই। বলেন তো কেমন কথা, কেন বললেন যে আমার যদি বংশধর থাকে, এত বড় রাজপুরী মন্দির বাড়িয়ে দিয়েছে, ওরা যদি ভাগাভাগি হয়, কোন ছেলের কোন অংশ মন্দির ধ্বংস করে ফেলবে, আমার কোনো দরকার নেই। এটা শুনে আরেকটা বর চাইলেন কি, যে আমার যেন আপনার যেন হাত না শুকায়, সারাদিন শুধু খাবেন। ঠিক আছে। আরেকদিকে যে আপনি ভক্তকে কৃপা করে রাজপথে আসবেন। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রী কান্না করছেন, আমার যদি ছেলে সন্তান নাই থাকে, তাহলে আমি কার কাছ থেকে মা ডাক শুনবো। তখন জগন্নাথ বললেন, আমি তোমাকে প্রত্যেকবার দুইটা মা বলে ডাকি। দুইটা মা কি? আমি তোমার ডাকবো মাসিমা। মাসিমা ডাকতে কয়বার লাগে? মাসিমা। এবার তুমি খুশি তো? তোমাকে মা না, তোমাকে ডাকবো মাসিমা। তবে কথা আছে, প্রত্যেক বছর আমি কিন্তু পুরী থেকে বেরোবো, মাসিমা তোমার বাড়িতে থাকবো, তুমি বেশি করে পিঠা পায়েস খাওয়াবে। ঠিক আছে। এখন জগন্নাথ কোথায় আছে? মাসিমার বাড়িতে, গুন্ডিচা মন্দিরে।
এইভাবে রথযাত্রা প্রবচন হলো। এইবার শেষ করবো 5 মিনিট। আমি 2টা বাজার, এখনো 10 মিনিট বাকি আছে, 5 মিনিট আগে শেষ করতে। ওইদিকে যখন প্রসাদের সিদ্ধান্ত হলো যে জগন্নাথের রথযাত্রায় সকলের জন্য প্রসাদ দেওয়া হবে, জগন্নাথের মন্দির থেকে আনন্দ বাজারে প্রথম জগন্নাথকে ভোগ দেওয়া হবে, তারপর ভোগটা প্রসাদের নিয়ে যাবে বিমলা দেবীর কাছে, মহাপ্রসাদ হবে বিমলা দেবীর কাছ থেকে আনন্দ বাজারে মহাপ্রসাদ। আপনাকে জগন্নাথের পুরীতে যারা গিয়েছেন দেখেছেন, আনন্দ বাজারে জগন্নাথের সব প্রসাদ মিষ্টি, যা খাবেন তাই মিষ্টি লাগে, মানে অদ্ভুত। তো জগন্নাথের পুরীতে যে রান্না করা আছে বিশাল, মানে জগন্নাথের যে কত অপ্রাকৃত লীলা, রান্না করে শত শত লোকের রান্না হচ্ছে। উল্টো ব্যাপার কি, মাটির হাঁড়িতে রান্না করা, এরকম মাটির যে ডেকচি আছে, আমরা গ্রাম দেশে ধান সেদ্ধ দিই কি বলে, কাসলা, শুনেছেন না কথাটি? তো এরকম 1টা 2টা করে 7টা দেওয়া হয়, নিচের লাকড়ি দিয়ে রান্না করা হয়, এবং লাকড়ি দিয়ে রান্না করা হয়, নিচেরটা আগে হয় না, উপরেরটা আগে হয়। অদ্ভুত না? নিচে নিচে জাল দিচ্ছে, উপরেরটা আগে হয়। তো পার্বতী বলেন, ভগবান তোমার সিদ্ধান্ত পেলাম যে আমরা সকলে প্রসাদ পাবো, কিন্তু একটু বাকি আছে। কি বাকি আছে? যে আমার স্বামী ভোলানাথ তোমার উচ্ছিষ্ট পেয়ে, হ্যাঁ, পাটনা নারদের আঙ্গুলের ডগা থেকে একতলা আমাকে দেয় নাই। আমার স্বামী ভোলানাথের একটু শাস্তি হওয়া দরকার কিনা, একটু পানিশমেন্ট হওয়া দরকার, সে আমাকে দেয় নাই। সে বলেছে আমি মাত্র পেয়েছি একটা আঙ্গুল, যাই না অর্ধেক তো আমি অর্ধাঙ্গিনী সহধর্মিনী, সে অর্ধেক আমার দাবি ছিল। পার্বতী বলছে, হে নারায়ণ, আমার স্বামীর একটু শাস্তি হওয়া দরকার না? হ্যাঁ, শাস্তি হবে, শাস্তি হবে, ভোলানাথের শাস্তি। কি শাস্তি হবে? যত জায়গায় উৎসব হবে, মন্দির হবে, অষ্টপ্রহর, 16 প্রহর, 32 প্রহর হবে, ভোলানাথ শিব ঠাকুর মূল মন্দিরে থাকবে না, ভোলানাথ থাকবে বাইরে গেটের পাহারাদার হয়ে। এইটি হচ্ছে তোমার শাস্তি স্বামী। হরিব। উৎসবে কি হয়? আপনি যারা গ্রামে গঞ্জে উৎসব করেন, অষ্টপ্রহর, 16 প্রহর, শিব ঠাকুর কি ভিতরে থাকেন না বাইরে থাকেন? হ্যাঁ, কোথায় থাকে? বাইরে থাকে। এটা পার্বতী যে চেয়ে নিয়েছিল যে ওর একটা শাস্তি হওয়া দরকার, এই কারণে পার্বতী কথা মতো ভগবান শিব ঠাকুরকে ছোট্ট একটু শাস্তি দিয়েছে যে ভোলানাথ থাকবে গেটের পাহারাদার। আমাদের মন্দিরও দেখেন, জগন্নাথকে দেখতে গেলে আগে গেট ঢুকে কাকে দেখি? শিব ঠাকুরকে। শিব ঠাকুর কিন্তু মূল মন্দিরে না, আলাদা মন্দিরে। শিব ঠাকুর হচ্ছে আমাদের মন্দিরের পাহারাদার। আপনারা কি জানেন আমাদের মন্দিরের শিব ঠাকুরের কি নাম? অনেক নাম আছে, কিন্তু শিবের 1000 নাম আছে। 2টো নাম বলে, কয়েকটা নাম বলে। শিব ঠাকুরের মাথায় জটা আছে বলে শিব ঠাকুরের নাম দুর্যোধন। শিব ঠাকুরের হাতে সাপের অলঙ্কার আছে বলে শিব ঠাকুরের নাম ফটিভূষণ। শিব ঠাকুরের পরনে বাঘের ছাপ, এই জন্য শিব ঠাকুরের নাম কৃত্তিবাস। শিব ঠাকুরের হাতে ত্রিশূল থাকে, এই জন্য শিব ঠাকুরকে বলা হয় সুলভ পানি, তিনি অল্পে তুষ্ট। এই নামটা আপনারা জানেন। শিব ঠাকুরের নাম আশুতোষ। তিনি সমুদ্র মন্থরে তিনি বিষ পান করে কণ্ঠ নীল হয়ে গেছিল, এই জন্য শিব ঠাকুরের নাম নীলকণ্ঠ। প্রতি সোমবার অনেক মাতাজিরা শিব ঠাকুরকে পুজো দিতে আসেন, অভিষেক করাতে আসেন। কিন্তু আমাদের মন্দিরে শিব ঠাকুরের কি নাম আমরা অনেকে কিন্তু জানি না। আমাদের মন্দিরে শিব ঠাকুরের নাম আছে গঙ্গাধর শিব। কি নাম বলেছে? গঙ্গাধর শিব। কেন? আকাশ থেকে যখন পৃথিবীতে গঙ্গা পতিত হয়েছিল, কে এনেছিল? ভাগীরথ, সকল রাজার বংশধর। ভাগীরথ যখন গঙ্গাকে পৃথিবীতে এনেছিল, তার পূর্বপুরুষ 60,000 সন্তান সকল রাজায় যখন বর্ষিত হয়েছিল, অপমৃত তাদেরকে উদ্ধার করার জন্য গঙ্গাকে এনেছিল। এখন গঙ্গা বলছিল আকাশ থেকে পৃথিবীতে পড়লে পৃথিবী ডেবে যাবে, পৃথিবীতে কে রক্ষা করবে? ভোলানাথ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। বিষ উঠেছিল, কে রক্ষা করেছে? ভোলানাথ। ভোলানাথ তুমি রক্ষা করো। তখন ভোলানাথ মাথা পেতে দিয়েছিল, গঙ্গা মাথার জটায় পড়েছিলেন, গঙ্গাকে ধারণ করেছেন, ধরেছেন। এই জন্য আমাদের শিব ঠাকুরের নাম গঙ্গাধর শিব। কি নাম বলেছি? গঙ্গা। মনে থাকবে, গঙ্গাধর শিব, গঙ্গাধর শিব। তো এইভাবে আমাদের পৃথিবী পুজো পবিত্র হয়েছে।
ভগীরথ এনেছেন বলে গঙ্গার নাম ভাগীরথী, আর জন্মমণির হাঁটু থেকে বেরিয়েছিলেন বলে তার নাম জাহ্নবী। গঙ্গার অনেক নাম আছে, শিব ঠাকুরের হাজার হাজার নাম আছে। আমি এখানে শেষ করবো, 2টা বাজতে 5 মিনিট বাকি আছে, আমি 5 মিনিট আগে শেষ করবো বলেছি। আপনার মহাপ্রসাদ পাবেন কার কৃপায়? পার্বতী মাতাজির কৃপায়। কার কৃপায়? শিব ঠাকুরের কৃপায়। কার কৃপায়? রাহুলের কৃপায়। কাজে জগন্নাথের মহাপ্রসাদ, মহাপ্রসাদকে আমরা বলি ভবরোগের মহা ঔষধ। কাজে প্রসাদ পাবেন আনন্দের সাথে। আর অনেকে প্রসাদ পান, প্রসাদ সাথে নিয়ে যান, ব্যাগ করে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যখন অনেকে নষ্ট করেন তখন আমরা কষ্ট পাই। প্রতিদিন সকালে যখন আমরা মন্দির পরিষ্কার করাতে দেখি, অনেক জায়গায় ব্যাগ নিয়ে বাগানে রেখেছে, প্লেটের মধ্যে রেখেছে, ওই গাছের নিচে রেখেছে, নিয়ে ফেলে দিয়েছে বা অন্যত্র ফেলে দিয়েছে। কৃপা করে প্রসাদ নষ্ট করবেন না। দেখুন, একটু প্রসাদের জন্য শিব ঠাকুর কত কষ্ট করেছেন, পার্বতী কত প্রার্থনা করেছেন। তো আমরা এখানে বিশ্রাম করছি। জগন্নাথ দেব সুভদ্রা মহারাজ